এই সরো, একদম গায়ে পড়ার চেষ্টা করবে না। কত বছর পর তোমার সাথে দেখা হলো, আর দাদার প্রিয় দোকান থেকে মিষ্টিটাও নিয়ে আসলাম। আর তোমাদেরকে কতবার বারণ করেছি যে এই বাড়িতে তোমরা আসবে না? তোমরা কি জানো না যে তোমাদের দাদা তোমাদের কারোর সাথে সম্পর্ক রাখতেই চায় না? তাহলে বারবার কেন চলে আসো? বৌদি, এসব তুমি কি বলছো? ভাই হয়ে কি আমি দাদার সাথেও দেখা করতে আসতে পারি না? 3 বছর পর দেখা করতে এলাম, একটু ভালোভাবে কথা বলবে না? দিদি ভাই, আমরা তো শুধু দেখা করতে এসেছি, আর কত কষ্ট করে এই গ্রাম থেকে এসেছি। একবার ভাবুন, আমরা তো আপনার পর নই। এই দেখো, 3 বছর হোক বা 10 বছর, পরিস্থিতি এখন পাল্টে গেছে। আর তোমরা একবার নিজেদের স্ট্যাটাসটা দেখো তো। তোমাদের পুরো গ্রামটা বিক্রি করে দিলেও না আমার এই ফ্ল্যাটের দাম উঠবে না। আর তোমাদের আনা মিষ্টি আমরা খাবো। বৌদি, সম্পর্ক তো বড়লোক আর গরিব দিয়ে হয় না। এই মিষ্টির দাম আমার কাছে অনেক, যা আমরা অনেক ভালোবাসা দিয়ে এনেছি। জানি এটা তোমাদের কাছে কোনো দাম নেই, তো এটা কি ভালোবাসা দিয়ে কিনা যায় না? দিদি ভাই, সামনের মাসে আমার ছোট্ট মেয়েটার জন্মদিন, আর সেই জন্য এই নেমন্তন্ন পত্র আর সামান্য কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম দাদার জন্য। এই, একদম জ্ঞান দেবে না তোমরা। তোমাদের দাদা যদি জানতে পারে না তাহলে কিন্তু খুব রাগ করবে। কত কষ্ট করে ওকে ওই গরিব পরিবার থেকে বার করে এনেছি আমি কোনোভাবেই চাই না যে আবার সেই সব দিনগুলো ফিরে আসুক। এই, তোমরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। ভগবান জানে তোমরা এই মিষ্টিতে কি মিশিয়ে এনেছো। তোমাদেরকে তো আমি একদম বিশ্বাস করি না। বৌদি, এসব তুমি কি বলছো? আমার দাদা কখনো এসব করতে পারে না। তুমি আমাদের 2 ভাইকে আলাদা করেছো। তুমি এই বাড়িতে আসার পর থেকে আমাদের সংসারটা তছনছ হয়ে গেছে। তুমি আমার দাদাকে ভুল বুঝিয়েছো। আমার দাদা খুবই ভালো। দিদি ভাই, টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু রক্তের সম্পর্ক সারা জীবন থেকে যাবে। আজ আপনি হয়তো আমাদের অপমান করে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, দিন কিন্তু সবসময় সবার এক যায় না। হয়েছে তোমার ভাষণ দেয়া। নিজেরা যেমন ছোট লোক, তেমন তোমাদের কথাবার্তাও ছোট লোকেদের মতো। বিদায় হও তো আমার চোখের সামনে থেকে। ঠিক আছে বৌদি, আজ আমি বুঝতে পারলাম রক্তের দামের থেকে টাকার দাম অনেক বেশি। দাদাকে বলে দিও আমরা আর কোনোদিনও আসবো না। তোমরা তোমাদের রাজপ্রাসাদে সুখে থেকো। চলো। ইন্দ্র, কোথায় আছিস তোরা? দেখা না করেই চলে যাবি? দেখা করে আর কি হবে দাদা? তুই কি আমাদের চিনিস? আজ তোর ভাই হয়ে মনে হচ্ছে আমি কোনো অপরাধী। বৌদির থেকে যা ব্যবহারটা আমরা পেলাম, তারপরে আর সম্পর্ক রাখা সম্ভব না। এসব কি বলছিস ইন্দ্র? তোর মাথা ঠিক আছে তো? কাজের চাপে তোদের ওখানে